বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে ভাই বোনের যখন সম্পর্ক নষ্ট হয়, ভাই বোনের সম্পর্কের ভিতরে যখন ফাটল ধরে, এর জন্য কিন্তু বাবা মাই কিন্তু অনেক ক্ষেত্রে দায়ী থাকে। আপনার প্রশ্ন করবেন কেন আমি এই কথাটা বললাম, যে বাবা মাকে কেন দোষ দিলাম? কারণ আপনি খেয়াল করে দেখবেন, আপনার ফ্যামিলিতে না হোক, আপনার প্রতিবেশী হইতে পারে, আপনার গ্রামে হইতে পারে, অথবা আপনার টাউনে হইতে পারে, এরকম দু একটা ঘটনা অবশ্যই ঘটছে। কারণ কি, আমার নিজের চোখে এরকম আমি অনেক ফ্যামিলিতে দেখছি যে যদি কোনো বাবা মায়ের যদি দুটি সন্তান থাকে, যেমন একটি ছেলে থাকে একটি মেয়ে থাকে, যদি থাকে তাহলে দেখা গেছে বাবা মা কি করেন, এই মেয়েকে যাতে সম্পদ না দেওয়া লাগে, মেয়ে যাতে সম্পদের ভাগী না হন, সেই জন্য বাবা মা চুপি চুপি সমস্ত সম্পদ কিন্তু ছেলে নামে লিখে দেন। এই সম্পদ থেকে বাবা মায়ের এই হক এ অধিকার থেকে মেয়েটাকে বঞ্চিত করে। এই জন্য দেখা গেছে এই যে ভাই বোনের ভিতরে যে সম্পর্কের যে আপনার ফাটল ধরল, যে সম্পর্ক নষ্ট হলো, এর জন্য কিন্তু বাবা মাই তার জন্য দায়ী। কারণ যখন আপনার দুটি সন্তান থাকে, তাহলে আপনার যে সম্পদ আছে, সম্পদের এক তৃতীয়াংশের এক অংশ হচ্ছে আপনার মেয়ের, দুই অংশ হচ্ছে আপনার ছেলের। আপনার বাবা মা হিসেবে এটা হচ্ছে আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব। আপনার যে সম্পদ আছে তাদের দুজনের কিন্তু হক আছে, অধিকার আছে, তা আপনি সেটা প্রতিষ্ঠা করলেন না। অথবা আপনি ক্ষেত্রে দেখেন, যদি কখনো ফ্যামিলিতে 4-5 জনের ফ্যামিলি হয়, ভাই বোন মিলিয়ে, কিন্তু দেখা গেছে বাবা মা একটা সন্তানকে একটু বেশি ভালোবাসতেই পারে, এটি স্বাভাবিক। কিন্তু দেখা গেছে কি করে, সন্তানটাকে বেশি ভালোবাসার কারণে বাবা মা ওই সন্তানটাকে চুপি চুপি সম্পদের পরিমাণ একটু বেশি করে দিয়ে দেয়। এই দিয়ে দেওয়ার কারণে দেখা গেছে ভাই বোনের বিষয়ে তখন ওরকম একটা রিলেশন থাকে না, একটা সম্পর্ক থাকে না, তাদের সম্পর্কের ভিতরে ফাটল ধরে যায়। কারণ দুনিয়াতে সম্পদ সবাই কিন্তু ভালোবাসে, আর বাবা মার সম্পদের ওদের উপর ছেলে মেয়ে সবারই অধিকার আছে। এটা ফরজ, আপনাকে দিতেই হবে। যদি আপনি এই সম্পদ থেকে কোনো মেয়েকে, কোনো ছেলেকেও যদি বঞ্চিত করেন, আল্লাহর কাছে জবাব দিয়ে আপনাকে করতে হবে। কিন্তু কেন বলছি জানেন? কারণ আমাদের গ্রাম বলেন, শহর বলেন, এই জিনিসটা কিন্তু এখনো আছে, যে বাবা মা কোনো একটা সন্তানকে ভালো একটু বেশি বাসতেই পারে, কিন্তু কি করে, মা অথবা বাবা অথবা মায়ের নামের যদি কোনো সম্পদ থাকে, তাকে গেলে মা চুরি করে মেয়েকে লিখে দেয়, অথবা বাবার নামে কোনো সম্পদ থাকলে বাবা চুরি করে ছেলেকে লিখে দেয়। কিন্তু এটা ইসলাম কখনো এটাকে সমর্থন করে না। আল্লাহ বলেন, আল্লাহ নবীরা বলেন, এটা কখনো সমর্থন করে না আপনাদের এই পদ্ধতি বা আপনাদের ভালোবাসা। কারণ আপনার যখন 5-6টা সন্তান থাকে, তারও একেরও অধিক থাকে, অথবা যদি 2টা সন্তানও থাকে, আপনি ভালোবাসবেন সবাইকে। হতে পারে আপনার ভালোবাসা একটু ডিভাইডেড কম বেশি, কিন্তু আপনার সম্পদের ক্ষেত্রে তাদের সবারই অধিকার আছে, আপনি সেটা ডিভাইডেড করে আলাদা করতে পারবেন না। অতএব আপনার যে সন্তান, মেয়ে ছেলে যারা আছে, আপনার যে সম্পদের পরিমাণ সবাইকে আপনি